অনেক অনেক দিক দিয়ে দামি একটা সময়। একটা দামি সময় হলো এটা জিলহজ মাস। হজের মাস তিনটা, আশহুরুল হজ সালাসা, তিনটি হজের মাস। তন্মধ্যে আইনে হজের মাস, হুবহু হজের মাস হলো জিলহজ মাস। আবার জুমার রাত হাজি সাহেবরা মিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা মিনায় রাত যাপন করবে। 20 লক্ষর উপরে হাজি সেখানে সমবেত হয়েছে। আমরা যাইতে পারি নাই, আমাদের দিলটা মক্কা মদিনায় চলে গেছে। হজের মাস, কুরবানির মাস, হজের সময় একেবারে নির্দিষ্ট ভালো সময় জুমার রাত্রে আল্লাহ তাআলা একটা মনোরম পরিবেশে, সুন্দর বাতাস, উন্মুক্ত মাঠ, খোলা ময়দানে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করাও শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। প্রচার প্রসার যা হয়েছে, হাজারো হাজার মানুষের কানে আজকের মাহফিলের আওয়াজ পৌঁছে গেছে। তো সকলে আসতে পারবে না, এটা নিয়ম। আল্লাহ পাক যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকেই আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। যে আসতে পারেন নাই, আওয়াজ কানে যাওয়ার পরেও বোঝা গেল যে আল্লাহ তাআলা তার কল্যাণ চান নাই আজকের জন্য। এজন্য আমরা আসতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বহুত মানুষ হইলে বক্তাদেরও কথা বলতে ভালো লাগে, শ্রোতাদের ভিতরে একটা আনন্দ লাগে, আয়োজকদের মধ্যে একটা মজা লাগে যে আমাদের মাহফিলে খুব লোক হইছে। বাকি বিষয় ওটা না, বিষয় হলো আল্লাহ পাক বলেন কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। অনেক সময় অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের উপরে বিজয়ী লাভ করে। বদরের যুদ্ধ তার একেবারে তাজা তওনা প্রমাণ। আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আসছে। কত? 1000। প্রত্যেক সৈনিকের সাথে এক একটা করে দ্রুতগামী তেজি ঘোড়া, আলাদা করে যুদ্ধের সরঞ্জাম এবং তাদের সামগ্রী, প্রয়োজনীয় আসবাব বহন করার জন্য বড় বড় উট নিয়ে আসছে অনেকগুলো। সে উট ভরে মাল, উট আলো মরুভূমির ট্রাক ভরে মাল নিয়ে আসছে। তৎকালীন তরবারির, তীর তরবারির যুদ্ধের যুগ, তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার আবু জাহেলের দলের কাছে। সৈনিক 1000, দল নেতা আবু জাহেল, সৌদি আরবের গভর্নর, সেনাপ্রধান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা ও দামড়া। এইটা সামনে। আর এদিকে মুসলমানরা মাত্র 300। যুদ্ধটা হয়েছিল ওই সাধারণ মাসে না রমজান মাসে? রমজান মাসে। মুজাহিদরা রমজানে কি রোজা ছিল না? তাহলে রোজা থাকলে শরীরটা দুর্বল হয়, পিপাসায় কাতরাচ্ছে। গরমের সময়, খেজুর পাকার সময়, এইরকম টাটকা গরমের সময় মুজাহিদিনদের বুক শুকায় যাচ্ছে। মাত্র 313 জন, 3-4টে ঘোড়া, 4-5 খান তরবারি, প্রত্যেকের হাতে একটা অস্ত্র নাই। আল্লাহু আকবার। ওদিকে যাইয়া আবু জাহেল আগে আগে জায়গা দখল করছে। আইটেলি মাটি যে জায়গা শক্ত, সেই জায়গা। আর মুসলমানদেরকে দেশে বালুর ভিতরে, মুসলমানরা যে জায়গা দাঁড়াবে বালুর ভিতরে। বালু তো দেশের বালু, তো বালু যারা গেছেন, গরমের সময় বালু এমন গরম হয়, ওর মধ্যে চাউল দিলে মুড়ি হয়ে যায়। এই গরমের গরম, দাঁড়াইলে পা ডেবে যায়। মালিকের সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দেখায় দিয়েছে। যুদ্ধ যেদিন হবে তার আগের দিন তুমুল বৃষ্টি। মুসলমানরা যেখানে গর্ত খনন করছে একটু পানির জন্য, বালির মধ্যে পানি দিলি তো থাকে নাকি? আল্লাহ। তো আটাইলে মাটিতে যদি কায়দা মতো বৃষ্টি হয় কি সুন্দর হয় না? স্লিপ করে পা রাখে, এক জায়গা চলে যায় আর এক জায়গা। আর বালির মধ্যে বৃষ্টি হলে জমে টাইট হয়ে যায়।
এ কেরিশমা কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যুদ্ধে মুসলমান জয় না বিজয়? পরাজয়, জয় হয়েছে। আবু জাহেল সহ 70 জনকে ওই জায়গায় মুজাহিদিনরা জবাই দিয়ে জাহান্নামে পাঠায় দিয়েছে। আর 70 জন ধরা পড়ে গেছে, বাইন্দে পিঠ মুড়াই দিয়ে গুগু মুড়াই দিয়ে নিয়ে এসছে। মুসলমানদের শহীদ হয়েছে 14 জন মাত্র। আর তাদের সব সমরাস্ত্র, সব যত সম্পদ নিয়ে আসছিল, যুদ্ধে যে কয়দিন লাগে সেই কয়দিন যুদ্ধ করবে, 7 মাস 8 মাস যা লাগুক যুদ্ধ করবে, এইভাবে প্রস্তুতি নিয়ে আসছে। সমস্ত মালামাল কাড়িয়ে মুসলমানরা নিয়ে আসছে গনিমতের মাল। তো জয়ের জন্য বেশি লোক লাগে না, অল্প লোকই যথেষ্ট, ঠিক কিনা? লাখখানিক মানুষ আসলো, ওয়াজ শুনলো না, সব আনন্দ ফুর্তি করে আড্ডা ফাড্ডা করে চলে গেল, এটা সফলতা নয়। আপনারা যে কয়জন মানুষ আসছেন, ওয়াজ একটু বোঝার নিয়েতে যদি বসেন, আল্লাহ যদি আপনাদের চাহিদা থাকে তাহলে আল্লাহ আমারে কথা শিখিয়ে দেবে। আমি কিছু মুখস্থ করে আসার সময় পাই না। আমি ডায়েরি, প্যাড, ল্যাপটপ ইত্যাদি আনে না, বক্তারা কত কিছু আনে, ওর কিছু আমার কাছে থাকে না। ও করারই সময় আমার নাই। মাদ্রাসায় পড়াই, 2-3টে মাদ্রাসা, আরও অনেক ঝামেলা। তো তার ভিতর দিয়ে সাংসারিক কাজকামও করি, গামছা একখান গাড়ি ছিল, সেই অবস্থায় চলে এসেছি। এই হলো আমার ওয়াজের প্রিপারেশন, প্রস্তুতি। তো আপনাদের ইচ্ছা থাকলে পবিত্র রাত্রে, জুমার রাত্রে আল্লাহ পাক কিছু ভালো কথা বলার তৌফিক দিলে ইনশাআল্লাহ ফায়দা হবে। সেই ফায়দাটুকু আমরা অর্জন করার চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর মধ্যে বসে বাদাম খাবেন না, চানাচুর খাবেন না, মোবাইলকে একেবারে কিছুক্ষণের জন্য, মাত্র 1-1.5 ঘন্টা, বেশি সময় না। গরমকালে কথা বলা যায় না। আর সিজন ছাড়া আসলেই কোনো কিছু ভালো হয় না। আনসিজনে ধান ও বাড়িটা ভালো হয় না, ঠিক না? আর বসন্তকাল না আসলে কোকিলের ডাক ফোটে না, বক্তাদের শীতকাল না আসলে ডাক ফোটে না। তো জরুরি কিছু মাসালা মাসাইলের আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আসাদুন নাসে বালান আল আম্বিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালে, এদিক তাকান, খুব ভালো করে বোঝার চেষ্টা। বোঝার জন্য একটা বসার একটা অ্যাটেনশন আছে। আমি যেভাবে বসবো, আমার বসার অবস্থানটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ আমি কিছু নিতে আসছি। শাশুড়ি অনেক খাবার রেডি করছে, জামাই আর একদিক ঠ্যাং একানু সইরে ফিরে বসে রয়েছে। এক এক করে আনতেছে, খাওয়াবে, কিন্তু 4-5 প্রকার 6 প্রকার আনার পরে যে জামাইয়ের ভাব ভালো না, সে বাকিগুলো ঘরের মধ্যে আটকাইতেছে। দরকার নেই তো, ওর খাওয়ার চাহিদা নেই। তো যদি চাহিদা সম্মতভাবে বসে তাহলে যা আছে তা আনে, আরও আছে, আরও কিছু তৈরি করে, লাস্টে 2টি ডিম নতুন হয়ে বাজে। আপনাদের বসার অবস্থা যদি সেভাবে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দেবে ইনশাআল্লাহ। আমাকে মাত্র পরিবেশক, খাদেম হিসেবে পাঠাইছে। ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আসাদুন নাসে বালান আল আম্বিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সর্বকালে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। আরও সাহাবাই কেরাম গেছে। নবীদের সাথী যারা ছিল, এক এক জামানার নবীদের সাথীর এক এক নাম ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদের নাম ছিল হাওয়ারি, আর আমাদের নবীর সাথীদের নাম সাহাবা। কি নাম? সাহাবা। তো একের পর এক যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষাও তত বেশি আসছে, পরীক্ষাও তত বেশি। আপনারা যারা টিচার আছেন, মাস্টার আছেন, শিক্ষক আছেন, তারাও বলতে পারবেন, আপনারা যাদেরকে পড়ান, ছাত্রদের ভিতরে যে ছাত্রটা বেশি ভালো, যে ছাত্রটা পড়ুয়া, যে ছাত্রটা মেধাবী, ওই ছাত্রটার কাছে আপনার প্রশ্নগুলো কঠিন কঠিন হয়ে থাকে। ওরা আরও ভালো করানোর জন্য কঠিন কঠিন প্রশ্ন করে করে তার যোগ্যতার বৃদ্ধি করান। আর যেটা নর্মাল দামড়া দুমড়ো পিছনের বেঞ্চে বসে, লেখাপড়ার আগ্রহী না, ও পড়লি পড়লো, না পড়লি না পড়লো, ও আদামি বাদামি যা খুশি তা করি বেড়েগ্য, ও বলি অতটা ভ্রুক্ষেপও করে না। ওরে নর্মাল 2-1টা প্রশ্ন করে, বাবা কোনো মতে ঠেলি ঠুলি তুই ম্যাট্রিক পর্যন্ত যাত্রী পারলে আমি বাসি, ঠিক না? তো যারা যত বেশি আল্লাহর পাকের কাছে আপন, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা নেছে। তো সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন কারা? আসাদুন নাসে বালান আল আম্বিয়া। বালা মানে মুসিবত, বালা মানে পরীক্ষা। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহর কাছে নবী রাসূলগণ। কঠিন কঠিন পরীক্ষা, যে পরীক্ষার একটা পরীক্ষা আমাকে আপনাকে নিলে আমরা পাশ করা কঠিন। কথা বলেন, আমাদের পাশ করা কঠিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিচ্ছা সকলেই জানেন, বড় সুন্দর মানুষ ছিলেন। বডিটা এত সুদর্শন ছিল, ওনার 70 বছর জীবনের ভিতরে এখনকার মতো তার এসি এয়ার কন্ডিশনার ফ্যান ছিল না।
মরুভূমির দেশের মানুষ, নবীরা সব মরুভূমির দেশে আছে, গরমের দেশের মানুষ। এত সুন্দর একটা বডি হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার গায়ে জীবনে কোনোদিন একটা ঘামাচি ওঠে নাই, কোথাও কোনো একটা তিলে একটা স্পট নেই। এত সুদর্শন মানুষ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। ধনে জনে অন্য বিগত নবীদের চাইতে আইয়ুব আলাইহিস সালাম খুব সুখী মানুষ ছিলেন। জায়গা জমি অনেক ছিল, পৈতৃক সম্পত্তি পেয়েছেন, নিজের অনেক সম্পদ ছিল, অর্থনৈতিক কোনো অভাব অনটন ছিল না, কোনো টেনশন ছিল না। আবার আঞ্চলিকভাবে উনি বাদশাহ ছিলেন, ক্ষমতাবান ছিলেন, সব কিছুতে পরিপূর্ণ। আবার ইবাদত বন্দেগীতে একটুও কম ছিল না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলতেছে, হে শয়তান, তুই তো বললি যে বনি আদম যদি সম্পদের প্রাচুর্য পায়, অনেক সম্পদের মালিক হয়, তাহলে তুমি আমি আল্লাহকে ভুলে যাবে। দেখতো আমার আইয়ুবের কোনো তাই কম আছে নাকি? আমার আইয়ুবের ঘরে 4টে স্ত্রী, আমার আইয়ুবের 6টা পুত্র সন্তান, আমার আইয়ুবের জাগা জমি, আমার আইয়ুবের মান সম্মান, আমার আইয়ুবের সমাজের সামাজিক মান মর্যাদা, কোনো তাই তার কম নাই। তার ভিতর দেশের দুনিয়ার ভোগ বিলাসে পড়ে নাই। আমার আইয়ুব ইবাদত বন্দেগীতে কম করে নাকি? দেখতো ওক্তীয় নামাজ মিস করে নাকি? দেখতো তাহাজ্জুদ নামাজ মিস করে নাকি? দেখতো জিকির ফিকির কম করে নাকি? শয়তান তো শয়তানি, শয়তানের শয়তানি কুজলো বুদ্ধি আছে না, কুজলো চেনেন? আমাকে গোপালগঞ্জে ভাষায় কয় ক্রিমিনালি বুদ্ধি। তো শয়তান তার কুজলো বুদ্ধি দিয়ে আল্লাহরে জব দেয়, এত কিছু আছে বলেই তো মনে কোনো টেনশন নাই, এই জন্য ইবাদত বেশি করে। তুমি সম্পদগুলো নিয়ে যাও, তখন দেখা যাবে খেলা। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার আইয়ুব সম্পদের প্রাচুর্যে এই আনন্দে ইবাদত করে তুই তাই মনে করিস? তাহলে কাল সকালবেলা শুনবি, দেখবি। রাতের বেলায় সারা বাগান যেখানে যাচ্ছিল, আম বাগান, কাঁঠাল বাগান, আঙ্গুর বাগান, নাশপাতি বাগান, বেদানা বাগান, খেজুর বাগান, যত বাগান ছিল সমস্ত বাগানকে আল্লাহ তাআলা তার কুদরতে আগুন দিয়ে পোড়াইয়া ছাই করে দিয়েছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কই? আমি আপনি এই পরীক্ষার সম্মুখীন হলে কি বলতাম? 10 বিঘে ইরি ধান পাইকে গেছে, রাত্রির বেলা যদি শিলা বর্ষণ হয়ে সব ধান ধ্বংস হয়ে যায়, আর সকালবেলা কৃষকরা আপনার বরগাইতরা এসে যদি বলে, কাকা খুশির বিষয়, রাতারাত গত রাত্রে যে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, শিলা বর্ষণে সব ধান মাটির সাথে মিশে গেছে, আপনি খুশিতে আলহামদুলিল্লাহ বলনেওয়ালা কয়জন আছেন? স্টক করে পড়ে যাবেন। 30,000 টাকা আনছি বেড়া খেতে, তা দেবো কোয়ান্তি, ঠিক না? আরো কি বলবেন? আল্লাহ দেখে তো খালি আমারে, আর কেউ তো দেখে না। পাইছে আল্লাহ আমারে। সেদিন তবলিগিতে এসে পারলাম না, বড় 2টি গরু মরে গেল, আল্লাহ ধরছে আমারে। আল্লাহর পর অভিযোগ। সকালবেলা কৃষক এসে খবর দিচ্ছে, বিভিন্ন জায়গা জমির কৃষক যারা, মালি যারা, হে আল্লাহর রসুল, হে নবী আইয়ুব, আপনার সব জায়গা জমি নষ্ট হয়ে গেছে, ফসল টসল সব শেষ, এমন ক্ষতিগ্রস্ত হয়েছেন যে আপনার জমির আইল সীমানা পর্যন্ত আমরা চিনতেছি না। আপনার জমি কোনটুক সেইটুকুই চেনা যাচ্ছে না, আর সবাইটা ঠিক আছে। আইয়ুব আলাইহিস সালাম শুনে কয়, আলহামদুলিল্লাহ, শুকরবাজার কে अल्लाहु अकबर, हम चु इस्माइल के पेशे सरबेने शादो खंदा पेशते घर जावेदे। खुशीते उनी हासि मुखे अल्हम्दुलिल्लाह। अरे मिया अल्हम्दुलिल्लाह नबीवाला जो दायित्व हिसेबे अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह सुरेर मध्य पार्थक्य बोझा যায় কি যায় না? আপনার মনে চাইতেছে ভালো ভালো খাবেন, খুব ক্ষুধা লাগছে, আর মনে চাহিদা অনুযায়ী খাবারও চলে আসছে, মুরগির গোশ, খাসির গোশ, গরুর গোশ চলে আসছে, মহিষের গোশ পছন্দ করেন তাও চলে আসছে, 3-4-5 প্রকারের মাছ আসছে, এরপরে 5-6 প্রকারের পিঠে আসছে, লাস্টে যে 6 প্রকারের ফল আসছে, লাস্টে এরপরে যাইয়ে মিষ্টি আসটা চলে আসছে অনেকগুলো, শেষে 7 আপ, কোক 5 ইত্যাদি ইত্যাদি মেলা মেলা সব খাইয়ে যাইয়ে শেষে সেই দিনের যে শকর, কিভাবে শকর আদায় করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাবতেই পারিনি তুমি এত খাওয়া, তুই এরকম যেন সারা বছর চলে, এই না শকর? আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, আইনে দিয়েছে 2টা রুটি আর একটু শাক ভাজি, খাইছেন, খাইয়ে দে আলহামদুলিল্লাহ, না খালি কি করতাম, যা খাইছো ভালো খাইছো, ওবারও আলহামদুলিল্লাহ, এবারও আলহামদুলিল্লাহ, 2 আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আইয়ুব আলাইহিস সালামের এত বড় ট্র্যাজেডি, এত বড় পরীক্ষা, এত বড় খবর, দুঃসংবাদ শুনে হাসি মুখে আলহামদুলিল্লাহ। ইয়ামানো চাঁদে রোজা নাজদে মাস, ইয়ামানো চাঁদে রোজা নাজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান দেখায়, আমার আইয়ুবের শকরের মধ্যে কোনো পার্থক্য পাইছিস নাকি?
হ্যাঁ? কয় না, তা তো পাইলাম না। কয় তুই তো বললি যে সম্পদের প্রাচুর্যের আনন্দে ইবাদত করে, এখন তো সবই নিয়ে গেছি, খবরটা কত বড় দুঃসংবাদ। এরপর আমার আইবের কপাল ঘুষায় নাই, আমার আইবের হাসির মধ্যে কম নাই, আমার আইবের আলহামদুলিল্লাহর মধ্যে কম নাই। তুই শুনবি আমার আইবের কাছে। আমি তো জিজ্ঞেস করি, আইয়ুব তোমার সব চলে যাওয়ার পরে তুমি এত খুশির সাথে শুকর আদায় করলে? আইয়ুব আলাইহিস সালাম জবাব দেয়, ইয়ামানুত চাঁদে রোজা নজদে মাস দার হাকিকত মালিকে হার শাই খুদাস। আল্লাহ এগুলো তো আমার না, তোমার মাল তুমি আমার হাতে দিয়েছিলে, আমানত। তোমার মাল তুমি নিয়ে গেছো, তোমার দেয়া জিনিস তুমি নিয়ে গেছো, আমি তো আরো দায়মুক্ত হয়েছি। আমার খুশির কমতির কারণ কি? আমার শুকর আদায় না করার কারণ কি? ভাই এদিক তাকান। আপনি এখন যশোর যাইতেছেন, আপনার স্থানীয় এক বড় লোক কইল যে যশোর মনিহারের পাশে অমুক পার্সের দোকানদার আমার কাছে 10 লাখ টাকা পাবে, তো তুমি যাইতেছো মোটর সাইকেলে, 10 লাখ টাকা একটু নিয়ে যাও। আপনার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তারে 10 লাখ টাকা দিয়েছেন, রাতের বেলা মোটর সাইকেলে যাইতেছে। ও লোকটা দায়িত্ব হিসেবে নিয়ে নেছে, আপনার আপনজন হিসেবে নেছে, কিন্তু এই 6 মাইল 8 মাইল পথ, 6-7 কিলোমিটার পথ মোটর সাইকেলে এই টাকা নিয়ে যাবে, তার রিস্ক আছে না নাই? রাস্তাঘাটে দুলোভাইরা দাঁড়ায় থাকতে পারে কি পারে না? হ্যাঁ, আছে না নাই? আইসে টাকাটা কেড়ে নিয়ে যদি যায়, তাহলে আইসে আপনার কাছে পরের দিন বললে আপনি বিশ্বাস করবেন না, আপনি বলবেন যে মিয়া তুমি টাকা মারিয়ে দিয়ে কইছো ডাকাতি নিয়ে গেছে। এ ধরনের দুশ্চিন্তা থাকে কি থাকে না? রওনা দেশেন টাকা নিয়ে, পরাণ কাঁপতেছে, আল্লাহ রাস্তায় কেউ এসে অ্যাটাক করে না বসে। কদ্দূর যাওয়ার পরে ডাক দেয়, ফিরে ফিরে ফিরে, যার টাকা সে আমার বাড়ি চলে আসে, আয় টাকা দিয়ে যা। তখন তারে টাকা ফেরত দেওয়ার পরে আপনার খারাপ ঠেকবে না ভালো ঠেকবে? খারাপ লাগবে না ভালো লাগবে? দুশ্চিন্তা মুক্ত হয়েছেন না? যে আমানত নিয়ে এত বড় রিস্ক ছিল, সেই আমানত যাত্রা সে ফেরত নিয়ে গেছে এবং যাত্রা সে বাড়িই চলে আসছে। বাস আমি দায়িত্ব মুক্ত হলাম। আল্লাহ তাআলা আমার সম্পদ দিয়েছে, সম্পদের অনেক হক আছে, এই হকগুলো যদি আমি আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই মালের সঠিক জবাব যদি দিতে না পারি, তাহলে আমার মহা বিপদ হবে। কাজেই যার মাল সে নিয়ে গেছে, আমি দায়িত্ব মুক্ত হয়ে গেছি। ও খোদা, আমি কেন শুকর আদায় করবো না? আলহামদুলিল্লাহ। পারবেন? পারবেন? কিসসা বলা আমার দ্বারাও সহজ, আপনাকে শোনাও সহজ, বাকি এটাকে প্র্যাকটিক্যালে আনতে গেলে বহুত বড় ইমানের ব্যাপার। এটা আমি আপনি পারবো না। কাজে আল্লাহ তাআলা আমার এমন বিপদ দেয়ও না। এটা যাকে দিলে পরীক্ষায় পাস করতে পারবে তাকেই দিয়েছে। শয়তান রে কয়, শয়তান দেখছিস আমার আইব পাস না ফেল? কয় যে আল্লাহ শুকর আদায় করবে না, অসুবিধে কি? তাগড়া তাগড়া 6টা ছেলে, ও ভ্যান চালালিও তো ডেলি 5-3 হাজার টাকা। টেনশনের কি, দুশ্চিন্তার কি? আল্লাহ কয় এখন আমার আইবের সন্তানগুলোর দিক তোর নজর গেছে। হ্যাঁ, এতদিন যা করে আটকাইছিস, এখন সে জায়গা ফেল করছিস, এখন আমার আইবের সন্তানের দিক তোর নজর গেছে। ঠিক আছে, কাল সকালবেলা শুনবি। সকালবেলা খবর আসছে 6টা ছেলের বিছানায় 6টা ছেলে নাই। রাতের বেলা কোথাও উধাও হয়ে গেছে, মালিক কিভাবে নিয়ে গেছে আল্লাহই ভালো জানে। একটা ছেলে বিছানায় নাই। খবর আসছে, স্ত্রীরা কাঁদতে কাঁদতে আসছে, আপনার ছেলেগুলো রাতের বেলা বিছানায় তো শুইল, সকালবেলায় একজনও বিছানায় নাই। তারা গেল কোথায়? গেল কোথায় তো খবর নাই, তো নাই, নাই তো নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আলহামদুলিল্লাহ, ইয়ামানুত চাঁদে রোজা নজদে মাস্ত দার হাকিকত মালিকে হার শাই খুদাস। কিয়ামতের ময়দানে আমাকে যেমন মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওই রকম আমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হবে কি হবে না? আমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার সম্পদ সন্তান আমার না, এ সন্তান আমার আল্লাহ দিয়েছে, আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে। আমার ঝামেলা মুক্ত হইলাম, আমি ঝামেলা মুক্ত হইলাম, আমার জবাব দেওয়ার কোনো আর সমস্যা থাকলো না। কাজে আমার অশান্তির কি আছে, দুঃখের কি আছে, কান্নার কি আছে? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শয়তান রে আল্লাহ কয়, ও শয়তান, তুই তো বলছিলি আইয়ুব আলাইহিস সালাম সন্তানের দাপটে সে শুকর আদায় করে, সন্তানরা ইনকাম করে খাওয়াবে, সন্তানও তো চলে গেছে। এখন দেখ আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি? এখন শুকর আদায় করলো, আলহামদুলিল্লাহ বললো। তুই বল এবার কি বলবি? কয় যে আল্লাহ সম্পদ গেছে, ঝামেলা গেছে, সন্তান গেছে, ঝামেলা গেছে, 4 স্ত্রী, 4জন স্ত্রীর স্বামী নবী, আর এই 4জন স্ত্রীর বাপের জামাই নবী। তুই একটা জামাই বিপদে পড়ছে, তার কি অভাব হবে? স্ত্রীরা বাপের বাড়ির থেকে আইনি পরাণ করে খাওয়াবে, উনি নিরিবিলি ইবাদত করবে, শুকর আদায় করবে না? করবে কি? আল্লাহ কয় তাহলে স্ত্রীর দিক তোর নজর গেছে, উনি স্ত্রীর অপেক্ষায় শুকর আদায় করছে, কাল সকালবেলা দেখবি।
সকালে ঘুম থেকে উঠছে, স্ত্রীদের খবর নিয়ে দেখে 3 স্ত্রী বিছানায় নাই। ছেলেদের মতো উদাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে একটা স্ত্রী। মাত্র যে স্ত্রী ওনার কাছে ছিলেন ওইটা ছাড়া বাকি সবাই গায়েব হয়ে গেছে, নেই, একজনও নেই, কোথাও খুঁজে পাওয়া গেল না। খবর আসছে, আসার পরে নিজে দেখলেন, দেখে শুনে বললেন আলহামদুলিল্লাহ। একটু বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এবারও কে আলহামদুলিল্লাহ, আল্লাহ হাসি মুখে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক বলে, শয়তান তুই তো বলছিলি যে স্ত্রীরা বাপের বাড়িতে এনে খাওয়াবে, সেই খুশিতে সেই অপেক্ষায় শুকর আদায় করে, সেই স্ত্রীরাও তো চলে গেল। এবার কয় যে আল্লাহ কোনো ঝামেলা নাই, সম্পদের ঝামেলা নাই, ছেলে পেলেদের কামাই রোজগার করে খাওয়াতে হবে সে ঝামেলা নাই, স্ত্রীদের ভরণ পোষণের ঝামেলা তাও চলে গেছে। স্বামী স্ত্রী 2 জন, উনি নবী মানুষ, উনার শরীর স্বাস্থ্য ভালো আছে, নিজেও তো পরের মাঠে কাজ করলি পারা, স্বাস্থ্য শরীর ভালো আছে, কামাই রোজগারে খাতি পারবে, টেনশনের কি আছে, এই জন্য শুকর আদায় করে। আল্লাহ কয় তাহলে শরীরটাও তোর ভালো লাগতেছে না, স্বাস্থ্যের গর্বে শরীরের অহংকারে সে ইবাদত করতেছে, সেই জন্য সে শুকর আদায় করে। আচ্ছা কাল সকালবেলা দেখবি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছে, সারা গা ফুসকা ধরে গেছে, সারা গা ফুসকা, বিস্ফোড়া, বিভিন্ন জায়গায় সারা গায়ে ফোড়া। আর শুধু ফোড়া না, ফোড়ার ভিতরে পোকা, ফোড়ার ভিতরে পোকা। দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে ফোড়া আর পোকায় এমন হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকলে বোঝা যাইতো না যে এ জায়গার নিচে কোনো মানুষ আছে না, শুধু পোকার স্তূপ। বলা সহজ, ভেবে দেখেন শরীরে কোথাও যদি ফোড়াফুসি হয়, তার যন্ত্রণায় নামাজ পড়তে পারি না, কান্নাকাটি করি, একটু কেটে গেলে সে জায়গা পানি লাগলে সহ্য হয় না, গায়ে যদি পোকা পড়ে যায়, 2-1টা পোকা পড়ে, তাহলে দেশকে দেশ আমরা চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করি, আল্লাহ নামই ভুলে যাই। আর আইয়ুব আলাইহিস সালাম পড়ে থাকলে নিচে মনে হতো যেন পোকার স্তূপের নিচে কোনো মানুষ আছে কিনা। আর এমন গন্ধ, এমন দুর্গন্ধ, প্রতিবেশীরা সকলেরা ওনার স্ত্রীকে বলতেছে, হে আইয়ুব নবীর স্ত্রী, তোমার স্বামীর দুর্গন্ধে, তোমার স্বামীর পোকা দেখলে আমরা খানা খাইতে পারি না, তার গন্ধে আমরা প্রতিবেশীরা টিকতে পারি না। যে সকল মানুষ হযরত আইয়ুব আলাইহিস সালামের খেতে কামলা দিয়ে, কিচেন দিয়ে খাইতো, যারা আইয়ুব আলাইহিস সালামের আশ্রয় নিয়ে থাকতো, এই মানুষগুলো এখন সহ্য করতে পারতেছে না, তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বিরক্ত করতেছে। সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওনাকে নিয়ে বাড়ি থেকে বেরোইয়া রাস্তায় গেলেন, রাস্তার পাশে একটা ছাপলা করছে, সেখানে থাকতেছে। পথিকরা দেখে যে বলে, মহিলা তোমার স্বামীরে সরাও, এই দেখে বাড়ি যে আমরা খাইতে পারি না, রাস্তায় দুর্গন্ধে টিকতে পারি না, সরাও। কোথায় যাবে, বাড়ি থাকতে পারে না, রাস্তায় জায়গা নাই, চলে গেছে শহরের ময়লা ফেলানোর যে ডাস্টবিন, ডাস্টবিনের ভিতরে তো ময়লারই জায়গা, যে ও জায়গার থেকে তো আর কেউ তাড়াইতে পারবে না, সে জায়গা যে কোনো মতে একটা ছাপড়া কইরা, সে জায়গা ছাপড়ার ভিতরে স্ত্রী স্বামীকে রাইখা ওনার ইনকাম, ওনাকে খাওয়ানোর জন্য ওনার ইনকাম সোর্স কিছুই নাই। আগে যারা ওনার বাড়ি কামলা দিত, এখন তাদের কাছে যাইয়ে যায় উনি দিনের বেলা একটু তাদের বাড়ি কামকাজ করে দিয়ে সামান্য খাদ্য সংগ্রহ করে এনে স্বামীকে খাওয়ায়। চিকিৎসা করার কোনো বডিই নাই, গায়ের মাংস সব খেয়ে ফেলাইছে, গালের মাংস পর্যন্ত খেয়ে ফেলাইছে পোকায়, চোখের পুতুলি খেয়ে ফেলাইছে, একেবারে হাড্ডি ভিতরে রগ রেশাগুলো সব বেরোয় গেছে, পোকায় কামড়াইতেই আছে। আল্লাহু আকবার। পরীক্ষা কাকে বলে? আল্লাহ খাওয়ানোর পদ্ধতি কি? একটানা 13 বছর অথবা 14 বছর এই সাবলান নিছে, কোনো চিকিৎসা নাই, কোনো চিকিৎসায় কাজ হয় না, কামড় খাইতেই আছে, মুখে গোস্ত নাই, হাত দিয়ে দিলে মুখে যায় না, এদিক সেদিক দিয়ে বেরোয় যায়, জিহ্বাটা শুধু ভালো আছে। উনি দোয়া করেছে, আল্লাহ আমার সব খেয়ে ফেলুক পোকায়, আমার কোনো দুঃখ নাই, আমার জিহ্বাটা যেন পোকায় না খায়। ও আল্লাহ, জিহ্বাটা যদি খেয়ে ফেলে তাহলে তোমারে ডাকবো আমি কি দিয়া? জিহ্বাটা যেন তাজা থাকে, আমি যেন তোমার জিকিরে জিহ্বাটারে তরুতাজা রাখতে পারি। জিহ্বাটা শুধু ভালো আছে, রহিমা খাদ্য আইনা খাদ্যরে নরম করে চটকাইয়া নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া, নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া নিজের জিহ্বার উপরে রাইখা স্বামীর মুখের ভিতরে হলকুম পর্যন্ত ঢুকাই দিয়া সুরসুর করে ছাড়ে, খাবার ছাড়ে, আর এরপরে আইয়ুব আলাইহিস সালাম গিলে খায়। এমন করে একটানা 14 বছর খেদমত করেছে, 14টা বছর পোকার কামড় খেয়েছে। আল্লাহ পাকের পরীক্ষা। এর ভিতরে একদিনও আইয়ুব আলাইহিস সালাম অভিযোগ করে নাই, একদিনও হাই হুতাশ করে নাই, শুধু জিকির আর ফিকিরের মধ্যে কাটাইছে পোকার তলে থাইকা।
রহিম আলাইহিস সালাম একদিন জিহ্বা ঢুকাইয়া স্বামীর মুখের ভিতরে খাবার দেওয়ার জন্য জিহ্বা ঢুকাইছে। মুখের ভিতরে থেকে দুইটা পোকায় রহিম আলাইহিস সালামের জিহ্বার দুই পাশে দুইটা কামড় দিছে। দুই পোকার কামড়ে রহিমা অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার পরে বলছে, ওগো স্বামী, এই পোকার কামড়ে এত যন্ত্রণা, এটা তো আমি জানতাম না। মাত্র দুইটা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না, আমি বেহুশ হয়ে গেলাম। লাগাতার 14টা বছর আপনি পোকার কামড় খাইতেছেন, কিভাবে সহ্য করেন? উদুইল আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আইয়াবরাক আল্লাহ, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা, তোমার যদি আমার খেদমত করতে বিরক্ত লাগে তাহলে তুমিও চলে যেতে পারো, আমি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করতে পারবো না। মালিক আমাকে দেখতেছে, আমাকে এই অবস্থা রেখে যদি রব্বুল আলামিন সন্তুষ্ট থাকে তাহলে আমি তার কাছে দরখাস্ত করতে পারবো না। আমি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি আর আল্লাহ পাক যদি আমাকে খুঁটা দেয়, ও আইয়ুব, লাগাতার 70টা বছর তোমাকে আমি এত সুন্দর বডি দিয়েছি, এত ধন সম্পদ দিয়েছি, তোমার আগে কোনো নবীকে আমি এমন দেই নাই, তোমার গায়ে একটা ঘামাচির গুটা ওঠে নাই, তোমাকে সুস্থ রেখেছি, শান্তিতে রেখেছি। মাত্র 14টা বছর তুমি অসুস্থ, এর ভিতরে তুমি অভিযোগ করে বসলে যদি আল্লাহ পাক আমাকে এই খুঁটা দেয় তাহলে আমি কি জবাব দেব? আমার মালিক আমাকে দেখতেছে, আমার সুস্থতা বা সুস্থতা তারই জিম্মায়। ও রহিমা, আমি বলতে পারবো না, তোমার যদি বিরক্ত লাগে তুমি চলে যেতে পারো। আমার আরো 3টে স্ত্রী ছিল, তারা রাতের অন্ধকারে হারিয়ে গেছে। তুমিও যদি ওই রাত্রে আমার কাছে না থাকতে হয়তো তুমিও উদাও হয়ে যেতে। এই যুদ্ধ আমার একারই করা লাগতো, এই মোকাবেলা আমাকে একারই করা লাগতো। আমি সেভাবে প্রস্তুত আছি। আমি আমার রবের কাছে অভিযোগ করতে পারবো না। আমার আল্লাহ আমাকে যেভাবে রাখে সেইভাবে থাইকে আমি সন্তুষ্ট। রহিমা পা জড়িয়ে ধরে কেঁদে দেশে, পা তো নেই, জড়ায় ধরছে পোকামাকড় সহ। ওগো আমার প্রিয় স্বামী আল্লাহর নবী, আপনি আমারে তাড়িয়ে দিয়েন না, আমি খেদমতে বিরক্ত হইয়া বলি নাই, আপনি আমাকে আপনার খেদমতে রাখেন। আমি শুধু আপনার কষ্টের দিকে তাকাইয়া মাত্র 2টা পোকায় আমার জিহ্বায় কামড় দিয়েছে, সহ্য করতে পারি না। লক্ষ লক্ষ পোকায় আপনাকে খেয়ে ফেলাই দিচ্ছে, কিভাবে আপনি সহ্য করেন? তাই আপনাকে দোয়া করতে বলছি সুস্থতার জন্য। আমি জীবনও কোনোদিন আপনাকে আর বলবো না। এরপরে চলতে আছে খেদমতের জন্য রহিমা আরো তার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। গ্রাম থেকে কষ্ট করে কামাই করে এনে স্বামীকে খাওয়ায়। একদিন সন্ধ্যার সময় আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা ঘন অন্ধকার হয়ে গেছে, রহিমা এখনো এসে পারে নাই। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের সময় আইসা সন্ধ্যার সময় এসে আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব নবী আল্লাহ, কাইফা হালুক। ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? এদিক কেমন আছেন জিজ্ঞেস করতেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম কেমন আছে এটা জিবরাইল জানে কি জানে না? জানে না। তারপরও জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা আল্লাহ শিখিয়ে দিচ্ছে যে তুমি জিজ্ঞাসা করো। জিবরাইল তুমি দেখো বনি আদম ফেরেশতাদের চাইতে কত ডিগ্রি উপরে, কত ক্লাস উপরে, তুমি প্রমাণ করে আসো, যাও। আইয়ুব আলাইহিস সালাম এসে প্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব। সালাম দিয়ে সালাম দিয়েছে কে? আল্লাহর নবী আইয়ুব, কেমন আছেন আপনি? আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দেন নাই, কিছুক্ষণ চুপ করে রইছে। কিছুক্ষণ পরে জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া জিবরাইল, আলহামদুলিল্লাহ। মুখে হাসলে তো মুখটার এই ঠোঁট আর জিহ্বা থাকলে, গালে গোস্ত থাকলে হাসিটা চেহারায় বোঝা যায়, কিন্তু উনার কথার ভিতরে হাসি। এমন সুন্দরভাবে আলহামদুলিল্লাহ বলছেন, মুখ তো নাই, জিহ্বা নাই, ঠোঁট নাই, গাল নাই, দেখা যাচ্ছে না, শুধু জিহ্বা দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ। এমন খুশির সাথে সুরটা আসছে, মনে হয় যেন মহা আনন্দে আছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বলতেছে, ইয়া জিবরাইল আগাদাবতা আলাইয়া বিবতুই রদ্দিস সালাম। ওগো ভাই জিবরাইল, আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলাইছি, তাতে কি আপনি কষ্ট পেয়েছেন? একটু দেরি করে উত্তর দিছে। সালামের উত্তর দিতে হবে যখন সালাম তখনই উত্তর, যখন সালাম তখনই উত্তর।
খেয়াল করেন, এদিক তাকান। সালামের কথা এসে গেছে, একটু বলে যাই। অনেক সময় আমরা বক্তারা সালাম দেই মাইকে। মাইকে সালাম যারা শুনবে, সবারই উত্তর দেওয়া ওয়াজিব, সবারই উত্তর দেওয়া, এবং উত্তর শুনোই দিয়ে আর এক ওয়াজিব। আমি মাইকে সালাম দিছি, গেছে তো বহুদূর, যে যেখান থেকে শুনছে ধরে নেন উত্তর দিয়েছে, আমি কি শুনছি নাকি? আপনারাও উত্তর দিলে আমি সব শুনবো না। এজন্য সুন্নাত হলো, ফতোয়ার কিতাবে লেখে, এই জাতীয় মাইকি সালাম না দিয়া স্টেজে উঠে উপস্থিত যারা আছে তাদেরকে সম্বোধন করে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা যে কজন আমার মুখের সালাম শুনবেন ওই কজনের উত্তর দিলে মজলিসের থেকে হয়ে যাবে। আমরা মাইকে সালাম না দিলে একদল আবার সমালোচনা করে, দেখো হুজুর আসলো মাইকে একটা সালাম দিল না। আবার আমরা সালাম দিয়ে আপনাদের কাছে পাড়ায় ধরে উত্তর আদায় করি, কি ব্যাপার, আমি কি কবরস্থানে সালাম দিছি? এই কুয়োরা খানিক সময় পর্যন্ত করে, এরপরে আবার সালাম দিয়ে আবার উত্তর দেন। সালাম হবে কখন? আসসালামু কবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা। কিন্তু অনেক কথা বলে টলে সালাম আমাকে হুজুররাও করে, আর নেতারা বেশি করে। নেতারা এসে মাইক ধরে বিসমিল্লাহির রহমানির রাহিম, বিসমিল্লাহটা শুদ্ধ করে করতে পারে না তো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সভাপতি, সেক্রেটারি, কমিটি সবাইকে সম্বোধন করে, রাজনৈতিক নেতাগুতাকে সম্বোধন করে টরে এরপর আসসালামু আলাইকুম। এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না। মশলা বুঝে নেন, যেই সালামের আগে কথা হয়, যেই সালামের আগে, বুঝেন নাই কথা, যেই সালামের আগে কথা হয় ওই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না। ওই সালাম সুন্নতের খিলাফ সালাম। আগে সালাম, মাইকটা ধরেই বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বুঝে আসছে? আপনারাও যখন আসবেন, স্টেজে আসবেন, কখনো কোথায় যুবকরা তোমরা বড় নেতা হবে একদিন, আসবা, সালাম দেওয়ার সিস্টেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জিজ্ঞেস করবেন কাইফা হালুকুম, আপনারা কেমন আছেন, এরপরে আপনার কথা হবে। মোবাইলে কথা হয়, মোবাইল সালাম, মোবাইলটা রিসিভ করে হ্যালো আসসালামু আলাইকুম। আগে যদি সালামের আগে হ্যালো কয়, তারপরে যদি হ্যালো কই আসসালামু আলাইকুম বলে, ওই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নাই। আপনি খিলাফে সুন্নাত সালাম দিয়েছেন। হ্যালো দুনিয়ার থেকে গেল, হ্যালো বলবোই না, হ্যালোকে দাফন করে দেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবাইল ধরে রিসিভ করে কি বলবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম। উত্তর না দিলে হ্যালো ডাকবো না। হ্যালো তো ইংরেজদের ডাক, বাংলায় ডাকেন হে 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 করে ডাকেন, আরবিতে ডাকেন ইয়া 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 করে ডাকেন। আপনি হ্যালো কইতে যাবেন কে? ইংরেজের ভাষা কেন করবেন? বাদ দেন হ্যালো। আপনি আবারও সালাম দেবেন, আসসালামু আলাইকুম, উত্তর আসে না, আসসালামু আলাইকুম, উত্তর আসে না, বাস আপনি কেটে দেন, হ্যালো বলবোই না। সালামের আগে যদি হ্যালো বলে তাহলে ওই সালামের উত্তর না দিলে গুনাহ নাই। এই সালাম সুন্নতের খেলাফ। এবার সালামের উত্তর যখন সালাম তখন উত্তর। আবার ফাঁকে আর একটা মশলা শিখিয়ে দিয়ে যায়, নিয়তি করছে আজকে মশলা খাবো, কষ্ট হবে না তো? নিয়তি করছে আজকে মশলা বলবো ইনশাল্লাহ অনেকক্ষণ পর্যন্ত, নিয়ত আছে, আল্লাহ যদি বলায়। আর একটা মশলা হলো, আপনার কাছে সালাম পাঠাইছে, এই আপনি মামাতো ভাই আসছেন আমাদের বাড়িতে, পাঠাই দিলাম, বড় মামারে আমার সালাম দিস। আচ্ছা ঠিক আছে। আপনি বাড়ি যাইয়া কত ভুলেই গেছেন, সালাম পাঠাইছে যে ভাগ্নিয়া আপনার বুয়তো ভাই সালাম পাঠাইছে, তা বাড়ি যেতে গেছেন ভুলে পাঠান নাই। আপনার এই সালাম আপনার আব্বার কাছে পৌঁছে দেওয়া ওয়াজিব। পৌঁছানোর পদ্ধতি কি? এই সালাম পাঠাইনি, সালাম পৌঁছানোর পদ্ধতি জানা দরকার আছে না নাই? কন্দি কি কেরা পারেন কইতে? উলামাই কিরাম বাদে বলেন তো কে পারেন? আশা করি অনেকে উলামাই কিরামও জানা নাই, মুতালা না থাকলে জানা নাই। আপনি যাইয়া সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম দেবেন আব্বাকে, দিয়ে বলবেন আব্বা এই সালামটা পাঠাইছে আপনার ভাগ্নি আব্দুর রহমান। আগে সালাম দিয়ে বলবেন সালামটা পাঠাইছে আপনার ভাগ্নিয়া আব্দুর রহমানের, ওয়াজিব দায়িত্ব পালন করবে, এটা আমানত। এবার আপনি উত্তর দেবেন কি কইয়া? আপনার ভাগ্নের পাঠানি সালামের উত্তর কি দেবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ওয়া আলাইকা বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আবার মস্ক করেন, কি বলবেন? কের পাঠানো সালামের উত্তর দিবেন কিভাবে? বলেন না, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বাস আপনি শুনাই দেবেন, যে আপনার পৌঁছাইছে তার কাছে শুনাই দেবেন। আর সে আপনার বলছে আব্বা আপনার ভাগ্নি আপনার সালাম দিয়েছে,
সে কইছে সালাম দিছে আর আপনি উত্তর দিয়ে গেছে। এই চোখের ইশারা আর ঘাড় জাকির নাম উত্তর না, পরিষ্কার উত্তর দেবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। হুজুররা আপনারে সালাম দিছে, অনেক হুজুররা আপনারে সালাম দিছে। এবার কি বলবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। আরবি তো পারেন না, একটু মনে রাখার চেষ্টা করেন। ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম, আগে তোমার উপরে, এরপরে যারা আমার কাছে সালাম পাঠাইছে তাদের সালামের উত্তর দিলাম। আল্লাহ তাদের উপরে শান্তি ও রহমত নাজিল করুক, জোরে কেন আমিন। এবার সালামটা আপনি দেবেন কিভাবে আরেকটা মাসলা বলে দিই, আমার মা বোনরা লক্ষ্য করেন। সালাম দেবেন, সালামের উত্তর কি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু। যদি কেউ তোমারে সালাম দেয় তাহলে তোমরা তার সালামের উত্তর দাও। বিআহসানা আও রুদ্দুহা, যে পরিমাণ তো আমার তোমারে সালাম দেছে তার চেয়ে ভালো করে উত্তর দাও। বলেন তার চেয়ে ভালো করে উত্তর। আর খেয়াল করে না রে, তার চেয়ে ভালো করে উত্তর দাও। আও রুদ্দুহা, কমপক্ষে যতটুকু বলছে অতটুকু ফেরত দাও। তাহলে কিরকম? এদিক তাকান, এদিক এদিক। যদি যেটুক সালাম দিয়েছে তার চেয়ে ভালো দিতে হলে পদ্ধতি কি? আপনাকে বলছে আসসালামু আলাইকুম, কটুক বলছে, আপনি তার চেয়ে ভালো করে দেওয়ার খাদ আছে। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম না বাবা, ওয়া আলাইকুমুস সালাম। ওয়াল এদিক আরেকটা এসে গেছে, যখন কানে আইসে এই জন্য সংশোধন করে দেয়। ওয়া লাইকুমুস সালাম, লাইতে লাই আসছে লাইসার থেকে, তোমার উপরে শান্তি না হোক। ওয়া লাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি না হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি হোক। বলেন ওয়া সঠিক করেন না একা একা। ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সে বলছে আসসালামু আলাইকুম, আপনি একটু ভালো করে বলতে যা কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বেশি বলছে। সেইবার সালামের মধ্যেই বলে ফেলাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আপনি আর একটু ভালো করে কিভাবে বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা আছে না? এবার সে সালামের মধ্যেই বলে ফেলাইছে তিনেটুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনি কি বলবেন? এর চেয়ে ভালো বলার কথা হাদিসে আসে নাই, কিন্তু আমরা বানাই সানাই বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু। অতখানিক বানানোর দরকার নেই। আপনাকে এবার আল্লাহ শিখে দিয়েছে আও রুদ্দুহা, যতটুকু সে বলছে তুমি ততটুকু করে দাও। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ পর্যন্ত। কতটুক বলেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ পর্যন্ত সালাম। এর চেয়ে আর বেশি বাড়াবেন না, তাহলে হবে বেদাত। শরিয়াত মাপাজুপা, কোনো বাড়তি নাই, কোনো ছাড়তি নাই। যতটুকু আমাকে মেপে দিয়েছে অতটুকু আমি আমলে আনবো, ইচ্ছা মতো আমি বানাউট কিছু করব না। আর যতটুকু আমার জন্য আছে আমার মন মতো কাইটা খাটো করব না। এর নাম ইসলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে সালামটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এই সালামটা সবচেয়ে বেশি পাবে কে? সালাম মানে দোয়া, আসসালাম মানে শান্তি, আলাইকুম মানে তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু মানে আল্লাহর বরকত। কত দামি তিনটে দোয়া, কত দামি তিনটে দোয়া। তাহলে এত ভালো দোয়া সবচেয়ে বেশি পাবে কে? সবচেয়ে আপন। কত কেন? সবচেয়ে যে আপন বেশি এই ভালো দোয়া সে পাবে না? আমার সবচেয়ে আপন আমার মা, কাজী সালামটা বেশি পাবে কে? তারপরে আপন আমার আব্বা, সালাম বেশি পাবে কে? এরপরে আপন আমার সন্তান, সালাম বেশি পাবে কে? এরপরে আপন আমার স্ত্রী, সালাম বেশি পাবে কে? স্ত্রী। আর এই কয় জায়গায় সালাম দিতে যে লজ্জায় নাক কেটে যায়। ওরে আল্লাহ, আব্বারে বলে সালাম দেয়, তা আব্বারে কি গালাগালি হচ্ছে? আবালের বেটা আবার মারে সালাম দেয় কিভাবে? এ কি কোন হুজুরি বালাই বললাম? বউরে বলে সালাম দেয়, এটা কথা হলো? নিজের সন্তানরে সালাম দেয়, তা কারে দেয় সালাম? রাস্তার বেটাকে দোয়া দিয়ে বসি দিচ্ছ, আর আব্বা মা আপন জনকে তুমি সালাম দিয়ে দোয়া দেবা না? তোমার মতো কৃপণ হতে পারে না, আনাড়ি হতে পারে না। কতক্ষণ? এই জন্য বেশি বেশি সালাম হবে ঘরের ভিতরে। আপনি দেবেন সালাম, সেও দেবে উত্তর। দুইটা সালাম উত্তরের একই তর্জমা, সালাম আর উত্তরের একই তর্জমা।
সালাম উত্তরের একই তর্জমা। সালাম দিয়া সুন্নত, নেকি 90 ডে, উত্তর দিয়া ওয়াজিব, নেকি 10টা। কারণ এ জায়গার সুন্নতে নেকি বেশি, কারণ কি যে ওই ওয়াজিবটা আসছে তো সুন্নতের ওসিলায়, ওয়াজিবটা আসছে সুন্নতের ওসিলায়, কাজে এ জায়গা সুন্নতের দাম ওয়াজিবের চাইতে বেশি। কথা কি বোঝা গেছে? আইয়ুব আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম সালাম দিচ্ছে, তাৎক্ষণিক উত্তর না দিয়ে চুপ করে বসে রয়েছে, মনে আছে তো? কিছুক্ষণ পরে উত্তর দিয়ে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ভাই জিবরাইল, সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কষ্ট পেয়েছেন। আরে ওই সালামের সাথে আর কটা মশলা টুক হয়ে যায়, কব নাকি? এরপরে মুসাফা, সালামের পরে সুন্নত কি? মুসাফাহা। মুসাফা আরবিতে বলে মুফাআলা, মুশারাকা, উভয় শরীক থাকতে হবে। মুসাফার সিস্টেম কি? এক হাত দিয়ে করলেও হবে, এক হাত দিয়ে করলেও হবে, তবে সামাজিকতার পার্থক্যে এক হাত দিয়ে, যে জায়গায় এক হাত দিয়ে করার ভিতরে বেয়াদবি মনে করে না সে জায়গায় এক হাত দিলে হবে। আমাদের বাংলাদেশে এক হাতে মুসাফা করাকে খানিকটা কি বলা হয়, আদবের খিলাফ মনে হয়, আদবের খিলাফ মনে হয়, ঠিক না? এই জন্য মুসাফা হবে 2 হাত দিয়ে, হাতানেন একেবারে বৃদ্ধাঙ্গুলের গোড়া, উভয় দুইজনের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় মিশে যাবে, একটু এই জায়গা শোয়া দিয়ে। আর ইদানিং করোনার পরে মুসাফা বানাইছে বক্সিন, দেখছেন না? বক্সিনটা মুসাফা। আরে তোর করোনা হাতের তালিও হাতের উপর পাশে করোনা হতে পারে কিনা? আর যে গোষ্ঠী বক্সিন মুসাফা বানাইছি সেই গোষ্ঠী করোনায় মরছিসও বেশি। আমার আলেম তালবি আলিম করোনায় মরে নাই, কথা কন না কে? করোনার সময় সারা বাংলাদেশে সব মাদ্রাসা খোলা ছিল, ওপেন গেটটা, বাইরের যে গেটটা, ফরওয়ার্ড গেটটা ওইটা বন্ধ করে ব্যাক গেটটা খুলে দিয়ে আমরা ওই পাশে ছাত্র ঢুকাইছি। জায়গা কম, অল্প জায়গায় ঘনবসতি, মাদ্রাসা তো জায়গা কম, ছোট জায়গায় ছাত্র বেশি। আবাসিক, দাঁড়াইতে খাড়াইতে যে কজন লাগে, সুতি গেলে জায়গা বেশি লাগে না? ঠ্যাঙের মধ্যে পা বইরে দিয়ে ইলিশ ফাইলিং দিয়ে কাজ কাজ করে শুয়াইছি। একটা নাকের নিঃশেষ বারে আর একটা নাক দিয়ে ডুয়ে পিছন পেছতে পারে গেছে। তোমার করোনার 3 বছরের ভিতরে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, 3 দেশের, এই 3টে দেশের খবর কমপক্ষে জানো যে এই 3 দেশে মাদ্রাসা বেশি। একটা মাদ্রাসার আলেম তালবি আলিম করোনায় মরে নাই আল্লাহর রহমতে। তার তোমাকে বক্সিং পার্টিতে মাহাই নইছ। মুসাফা হাতের গোড়া, বৃদ্ধাঙ্গুলি গোড়া পর্যন্ত মিশিয়ে দেবেন, মোহাব্বতের সাথে হালকা একটা জাকি, মোহাব্বতের সাথে হালকা একটা হালকা জাকিতে হাতের থেকে সগিরা গুনাহ জড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? সিস্টেম কত, জাকিটা খুব নরমাল। তো ব্যক্তি যেমন তার জাকি তেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরে এক থাপ্পড়ে আবু হুরায়রা শুয়ে গড়াই পড়ে গেছে। তো হযরত ওমরের জাকি সাধারণ সরে আবু হুরায়রা পড়ে যায়, তাহলে সরটা কোন সাইজের হয়েছে? ব্যক্তি যেমন তার সর সেরকম। ফিরাউনের এক থাপ্পড়ে বাবর, মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে ফিরাউনের বাবরসি মরিয়ে গেছে। না আমার মতো শুকনো মানুষ যদি 7 ফুটে একজন যুবন এসে হালকা একটা জাকি দেয়, গিয়েতে খুলে গেছে। ছোট্ট একটা জাকি, যে জাকিটুক আমার সয়, জাকিটুক অতটুকু পরিমাণ দেবেন, এটা একটা সুন্নাত। 2 হাত দিয়ে করবেন মুসাফা, মোহাব্বতের সাথে। জোরে চিপ দেবেন না, কষ্ট হয়, হালকা, যতটুক চিপের ভিতরে মোহাব্বত প্রমাণ হয় অতটুক চিপের সাথে মুসাফার ভিতরে একটা হালকা চাপও দেবেন। এর ভাষা দিলেও মোহাব্বত হয় না, একটু মোহাব্বতের জন্য চিপ লাগে, ভাষা দিলে হয় না, মোহাব্বতের জন্য একটু চিপ লাগে, হালকা একটা জাকি দেবেন। সুন্নাত। স্ত্রী স্বামী স্ত্রী মুসাফা করবেন। রাতের বেলায় যখন বাচ্চাদেরকে ঘুমোই দিয়া স্বামী স্ত্রী একেবারে নির্জন কক্ষে চলে যাবেন, দুইজনের ভিতরে আল্লাহ পাক আলাদা একটা আকর্ষণ তৈরি করে দেয়। উভয়ের দিকে তাকায়, উভয় বুড়ো হোক আর বুড়ি হোক আর যুবক হোক আর যুবতী হোক, যে বয়সী হোক না কেন, স্বামী স্ত্রী নির্জন হলেই আল্লাহ তাআলা ভিতরে একটা অবস্থান পরিবর্তন করে দেয়। আর ওই অবস্থার প্রেক্ষিতে একে অপরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলে, উভয়ের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাও হাসে। বুড়ো বুড়ি হাসে, আল্লাহ হাসে। এই হাসির সুরই আলাদা, এই হাসির রঙই আলাদা, বুঝানোর কায়দা নাই। এরপরে দুইজন যে মুসাফা করে ঝাঁকি দিবেন, দুইজনের হাতের থেকে সব সগীরা গুনাহ মাফ। কে কে বলেন তো? স্বামী আর স্ত্রী, কথা বল না কেন? কে কে? শালি আর দুলো ভাই, ওরা ঝাঁকি দিলি তো কবিরা গুনাহ মাফ, কবিরা গুনাহ হবে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কলেজের স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা মুসাফা, শিক্ষক ছাত্রী মুসাফা, একমাত্র স্বামী স্ত্রী মুসাফা। এই নির্জন কক্ষে মায়ের সাথে সন্তানের ছেলেতে মুসাফা করতে পারে।
বাপের সাথে মুসাফা করবেন, সন্তানের সাথে মুসাফা করবেন, ভাইয়ের সাথে মুসাফা করবেন, স্ত্রীর স্বামী স্ত্রী যখন একেবারে নির্জন কক্ষে গিয়ে মুসাফা করবেন, হাতের থেকে সগিরা গুনাহ ঝরে যায়, এরপরে স্বামী স্ত্রী দুইজন একটু কোলাকুলি করবেন। কুলাকুলি আরবিতে বলে মুআনাকা। কি বলে? মুআনাকা। একটু উচ্চারণ করে বলেন, মুআনাকা। অনুকুন মানে গর্দান, অনুকুন মানে গর্দান, মুআনাকা মানে গলায় গলায় মিশানো। আমরা আসতেছি আল্লাহ বাসালি, সোমবারে ঈদ না, সোমবারে ঈদগার মাঠে মুআনাকা হয় কিনা? কুলাকুলি হয়? আপনাদের এদিকে হয়? আমাদের এদিকে মুআনাকা খুব কমই হয়, আমাদের এদিকে মুবাতানা। বতন মানে পেট, পেটে পেটে ঠেলা ঠেলি চলে যায়, গলা মেশে না। মুআনাকা না, মুবাতানা, পেটা পেটি। মুসাদারা, সদর মানে সিনা, বুকি বুকি এরকম ঠেলা ঠেলি চলে যায়। সুন্নত আদায় হয়নি। এক পাশ, উভয়ের ডাইন পাশ, বলেন উভয়ের, উভয়ের। ওঠেন তো, এদিকে আসেন, মুআনাকা শিয়ে দিই প্র্যাকটিক্যালে, এদিকে আসেন। উভয়ের ডাইন পাশ, কোন পাশ না কোন পাশ, মুহি মুহি বাড়ি বাড়ি লেগে যায়। যদি সবার জানা থাকে যে উভয়ের ডাইন পাশ, তাহলে মুখোমুখি গুতোগুতি লাগবে না। উভয়ের একবার, কয়বার? তিনবার না, কয়বার? একটা মাসালা, একটা মাসালা শিখলে আপনার আমল নামায় 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব। আমাদের এই দৈনন্দিন সুন্নতগুলি আমরা জানি না নিয়ম কানুন। মুআনাকা কয়বার? যার যার ডাইন পাশ, যার যার বুকে পেটে না গলায়, বুকে পেটে না গলায়। এরাবিয়ানরা তারা করে চুমো খায়, এবারে মুখে মুখে করে, ওরা মুখে মুখেও করে, মুখের সাথে মুখ মিশায়। ওটাও না, ওটাও ওই মুআজাহা কয় রে, এটা কয় মুআজাহা, চেহারায় চেহারা মিলানো। হাদিসে মুআজাহা আসে নাই, হাদিসে আছে মুআনাকা। ওরাও সুন্নতের খিলাফ করে। মুআনাকা গলায় গলায় মিশানো, ঠিক আছে তো? এই মুআনাকার সুন্নাত, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুসাফার সুন্নাত, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কত চমৎকার একটা দোয়া। আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিক, বলেন আমিন। বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আমাকে আপনাদের সবাইকে আল্লাহ মাফ করে দিক। নারীরা নারীরা মুসাফা করবে, পুরুষে পুরুষে মুসাফা করবে। পুরুষে যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের সাথে মুসাফা করতে পারবে, তবে ওই 14 জনের সাথে একই স্ত্রী ছাড়া কাহারও সাথে সাবালেগ হওয়ার পরে মুআনাকা করতে পারবে না। সন্তান বড় হওয়ার পরে মায়ের সাথে মুআনাকা করতে পারবে না, কুলাকুলি করতে পারবে না। ভাই বড় হওয়ার পরে বড় বোনের সাথে মুআনাকা করতে পারবে না। এ মুসাফা করতে পারবে, তবে মুআনাকা করতে পারবে না। মাসালা বুঝে আসছে? নাতি বড় হয়ে গেছে, নানির সাথে মুআনাকা করতে পারবে না, মুসাফা করতে পারবে না। পুতা বড় হয়ে গেছে, দাদির সাথে মুসাফা করতে পারবে, মুআনাকা করতে পারবে না। ঠিক আছে তো মাসালা? এই মাসালাগুলো আপনারা হল রাখবেন, আমলে নিয়ে আসবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালাম দিছে, জিবরিল সালাম দিছে, আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিতে দেরি করে ফেলাইয়া বলতেছে, দেরি করে ফেলাইছি, কষ্ট পেয়েছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, একটু খারাপ লাগছে, একটু খারাপ। আপনি নবী হয়ে যদি উত্তর দিতে দেরি করেন, উম্মত উত্তরই দেবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বুঝাইতেছে জিবরিলকে, ভাই জিবরাইল, কষ্ট করে নিয়েন না, দুঃখ নিয়েন না, মন খারাপ করেন না, আমার পর রাগ করেন না। আমি কি জন্য সালামের উত্তর দিতে দেরি করেছি বিষয়টা একটু জানেন? কয় বলো কি জন্য? কয় আপনি যখন এসে আমাকে সালাম দিয়েছেন, আল্লাহর দুইজন মেহমান আমার মুখের মধ্যে থেকে গোশত কাইটা কাইটা খাচ্ছিল। দুইটা পোকা না, দুইজন মেহমান, দুইজন। দুনিয়ার বহুত খাবার আছে, এই কয়টা পোকার জন্য আমি আইয়ুবরে খাওয়া হয়ে গেলে তারা মারা যাবে তা না, হয়তো আল্লাহ তাদেরকে বাঁচা রাখবে, তাদের খাবার ব্যবস্থা। তো তারা আমার বাড়ি আসছে, আমার কাছ থেকে মেহমান, হাজার হাজার লাখ লাখ পোকায় আমার কাছ থেকে গোস্ত খেয়ে মেহমানদারি নিল। লাস্টে দুইটা পোকা আইসা মুখের ভিতরে মাংস খাচ্ছে। এই সময় আপনি সালাম দিয়েছেন, আমি যদি সালামের উত্তর দেই, জিহ্বায় নাড়া লেগে যায়, আর পোকা দুটো ডিস্টার্ব হয়, মেহমান দুজনের ডিস্টার্ব হয়, তারা অতৃপ্ত থেকে যায়। কিয়ামতের ময়দানে যদি ওরা আমার নামে আল্লাহর কাছে মামলা দেয়, ও আল্লাহ, লাখো লাখ পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে মাংস খাইলো, গোস্ত খাইলো, কেউ ডিস্টার্ব করলো না, আমাদের যেদিন খাইতে পাঠাইছো ওই দিন তোমার আইয়ুব আমাদেরকে তৃপ্তি সহকারে খেতে দেয় নাই। আল্লাহ, তোমার আইয়ুব আমাদেরকে পেট ভরে খেতে দেয় নাই। আল্লাহ, এই মামলা তোমার কাছে থাকলো, আমি কি জবাব দেব? ও ভাই জিবরাইল, তুমি রাগ করো না, ওরা খেয়ে যখন থেমে গেছে, তৃপ্ত হয়ে গেছে, এরপরে বিরত হলে আমি তোমার সালামের উত্তর দিয়েছি, এজন্য একটু দেরি হয়ে গেছে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল কি কয় আমার আইয়ুব? কয় যে আল্লাহ যা কইলো তো মানুষে কইতে পারে, আমি জানতাম না। কি সবর! পোকায় তার মুখের থেকে গোস্ত খায়, তাদের খানা তৃপ্তি সহকারে খাইতে সুযোগ দিয়ে সালামের উত্তর দিতে দেরি করছে।
আমি এরকম জবাব শুনিও নাই কোনোদিন, আর ভাবতেও পারি না এরকম জবাব মানব জাতি দিতে পারে। আল্লাহ পাক বললেন, জিবরাইল এরপরে জিজ্ঞেস করো তো কেমন আছে। জিজ্ঞেস করছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একেবারে হাসি মুখে। ভাই এত বড় বিপদের মধ্যে আলহামদুলিল্লাহ বললেন। কাজে বিপদ কি? মালিক আমারে পরীক্ষা করতেছে, আল্লাহ দেখতেছে আমি আল্লাহর মাখলুক। আমি এজন্য শুকর আদায় করি যে হতে পারে আমার চাইতেও বড় বিপদে আরো বহু মানুষ থাকতে পারে, আল্লাহ পাক তাদের চেয়ে আমারে ভালো রাখছে। ভাই আমি জিজ্ঞেস করি আপনারা যারা উপস্থিত আছেন কেমন আছেন? সুর ভালো না, কেমন আছেন? সুর ওই নেই, খালি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসি মুখে আলহামদুলিল্লাহ। কেন? আমার তো ডায়াবেটিস, আলহামদুলিল্লাহ বলবো কেন? আরে মেয়ে, তোমার ডায়াবেটিস নিয়ে তো মাহফিলে আসতে পারছো, আর একজনের ডায়াবেটিস নিয়ে হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে। কতক্ষণ? তুমি গ্যাস্ট্রিক নিয়ে এখানে আসতে পারছো, আর একজন গ্যাস্ট্রিকে আলসার হয়ে নাড়ি পচে গেছে, সে মরবে মরবে অপেক্ষায় আছে। আমি গ্যাস্ট্রিকওয়ালা তার চেয়ে ভালো আছি কি নাই? শারীরিকভাবে ভালো আছি না? অর্থ সম্পদের দিক দিয়ে কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। মনের থেকে বলেন কেমন আছেন? কয় যে হুজুর কিচ্ছু নাই, কিভাবে আলহামদুলিল্লাহ বলবো, খালি একটা ভ্যান আছে। আরে মিয়া, তোমার চাইতেও এমনও গরিব আছে যার ভ্যানও নাই। তোমার বাড়ি সোনের গাছ, আর একজন তো বাড়ি নাই, ঘরই নাই, সে রাস্তার পাশে পলিথিন টানায় রয়েছে। বড় বড় দালান ছাড়িয়ে দিয়া, বড় বড় দালান ছাড়িয়ে দিয়ে সেই ফিলিস্তিন গাজার উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল, এখান থেকে ওখানে পালায় বেড়াচ্ছে, এখানে ওখানে তাবু টানায় রয়েছে, সামান্য একটু লুঙ্গি টানাইয়া তার ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে অপেক্ষা করতেছে। প্রকার রোদ্রের ভিতরে ফ্যান নাই, লাইট নাই, গরমে তারা জ্বলে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। তার ভিতরে আবার আকাশ থেকে মুহুর মুহুর বোমা মারতেছে। তার চাইতে আমরা বাঙালিরা, আমরা এখানে যারা আছি, সুখে আছি না দুঃখে আছি? ভালো আছেন না মন্দ আছেন? মন্দ আছেন না ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডান বাম সব দিক তাকায় বললেন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ কয়, জিবরাইল আর কষ্ট দেওয়া যায় না, পরীক্ষায় সব কটায় পাস। এদিন 18 বছর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, ঘন মাগরিব। স্ত্রী এসে পারে নাই, ওনার খানা আনতে দেরি হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, জিবরাইল আর কষ্ট দিও না, আমার দোস্তরে পরীক্ষায় পাশ করাইয়া পুরস্কার দিয়ে দাও। পরীক্ষায় পাশ করলে, ভালো রেজাল্ট হলে এটা পুরস্কার পাবে না? রেজাল্ট আর কি লাগে কন্ত? কোনো জায়গায় লাল কলমের দাগ বসানো যায়নি। পাস, গোল্ডেন এ প্লাস, দাও পুরস্কার। কি দেবো? আগে শরীরটা ভালো করে দাও। সিস্টেম কি? বান্দা তুমি চেষ্টা করবা, বাকিটুকু আমি করবো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। তুমি চেষ্টা করবা, তোমার চেষ্টা যেখানে শেষ, বাকি ওখান থেকে আল্লাহর রহমত শুরু হবে। ও জিবরাইল বলে, ভাই আইয়ুব, আপনার পায়ের গোড়ালি দিয়ে, এই জায়গা তো নিচে ভিজে জায়গা, এই নরম মাটির মধ্যে একটু পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাম এতদিন কাঁদে নাই, আজকে যখন বলছে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন, তখন কেঁদে দিচ্ছে। এখন কাঁদছেন কেন? কষ্ট পাইলেন? আমি কি খারাপ কিছু কইছি? কয় না ভাই, ও জন্য না। আমি যে পায়ের গোড়ালিতে মাটিতে আঘাত করবো, আমার পায়ে তো গোড়ালি নাই, আমার পায়ে তো গোড়ালি নাই, আমি কি দিয়ে আঘাত করবো? যা পারেন করেন। একটু কোনো মতে মাটিতে রাখছে, একটু নিচু হয়েছে নরম মাটি, সেখান থেকে জান্নাতের পানির ফোয়ারা আল্লাহ তাআলা জারি করে দিয়েছে, পানি উঠে গেছে, পর্যাপ্ত পানি। জিবরিল আলাইহিস সালাম কাদায় দিয়ে হাউস বানাই দিয়েছে, পানি আটকে গেছে। এখান থেকে একটু খান, একটু খাইছে, গায়ের পোকাগুলো ঝরঝর করে পড়ে গেছে। অনেকে অতিরঞ্জিত করে বলে, ফিরে আবার পোকা গায়ে উঠাইতেছে, যে পোকা ছিল বিধায় আমি আল্লাহরে স্মরণ করছি। এটা মিথ্যে কথা। আল্লাহ যখন সুস্থ করার ইচ্ছা করছেন, গায়ের থেকে পোকা সরাই দিচ্ছেন। কে দিচ্ছে? তুমি কোনো তদবির করো নাই, কোনো চিকিৎসা নাও নাই, কোনো ডাক্তারি ঔষধে তোমার গায়ে থেকে ফেলাচ্ছে না। উঠাইছে পোকা যে আল্লাহ তোমার গায়ে, সেই আল্লাহ সরাইতেছে। সেই সুবাদ কেন তুমি পোকা গায়ে নিবা? অবশ্যই আইয়ুব আলাইহিস সালাম এ ভুলও করেন নাই, উনি পোকা গায়ে নেন নাই, পোকা গায়ের থেকে চলে গেছে। এমনি জিবরিলকে বলছো, ভাই জিবরাইল, এই পোকা চলে যাওয়ার কারণে কি আমি আবার আল্লাহকে ভুলে যাব? কয়, ভুলে গেলেও দোষ নাই, পরীক্ষায় পাস, এ প্লাস। এবার পোকা চলে যাওয়ার পরে এই পানি আপনার গায়ে ছিটাই নেন, গোসল করেন। হাতে তো গোস্ত নাই, ওই শুধু হাড্ডি দিয়ে নাড়াচাড়া করে গায়ে লাগানোর সাথে সাথে একটা সেকেন্ডও দেরি হয় নাই, শরীরটা এত সুস্থ হয়ে গেছে। উনার সেই 18 বছর আগে যে দেহ ছিল, তার চাইতে দ্বিগুণ চেহারাওয়ালা ফর্সা একটা চামড়া দিয়া, তার চাইতে শক্তিশালী একটা বডি দিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটা মানুষ বানাই দিয়েছে। কঙ্কালটা মানুষ হয়ে গেছে, পরীক্ষায় পাস, রেজাল্ট শুরু হয়ে গেছে। বডি যখন সুন্দর হয়ে গেছে, জিবরিল আলাইহিস সালাম একটা ব্রিফকেস খুলছে,
এসপিহে ও ভাই জিবরাইল এর মধ্যে কি? কয় তোফাতুল জান্নাহ, এর মধ্যে জান্নাতের হাদিয়া। কি কি? 1 নম্বরে খুলে দিছে আগে পায়জামা, আগে পায়জামা পরাই দিছে, জান্নাতি কাপড়, কারণ আলহামদুলিল্লাহ। এরপরে জুব্বা, জান্নাতি জামা। 2 নম্বরে জান্নাতি টুপি। 3 নম্বর। 4 নম্বরে জান্নাতি একটা পাগড়িও দিছে। 5 নম্বরে এখন জায়নামাজ দিছে, জান্নাতি এখন জায়নামাজ। তো 4টে ব্যবহার করিয়া জান্নাতি পোশাক, এতে সুগিরান না দুর্গন্ধ? সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ, সুগন্ধি। সারাটা এলাকা একটা ব্যতিক্রম ঘ্রাণে মুহুর্মুহ হয়ে গেছে, ভুরভুর হয়ে গেছে। জায়নামাজ খান পাইয়া টাইম তো মাগরিবের, বিছাইয়া কি করব, মালিক আমার এত তাড়াতাড়ি সুস্থ করে দিলেন, পরীক্ষায় পাশের ঘোষণা দিয়ে দিলেন, আমাকে রেজাল্ট দিলেন, আমাকে পুরস্কৃত করলেন, আমারে জায়নামাজ দিলেন। জায়নামাজের উদ্দেশ্য কি? আমারে তো আল্লাহ তাআলা দুইজন প্লেটও তো দিতে পারতেন। বিভিন্ন জায়গায় পুরস্কারে প্লেট দেয় না, বাড়ি যে খাইয়ে বাহার দাওগে। আল্লাহ তো আমারে থাল প্লেট আড়ি পাতিল দেই নেই। জায়নামাজ কেন দিল? নিশ্চয়ই জায়নামাজের পিছনে কিছু কাজ আছে। জায়নামাজ দেয় কি জন্যে? দস্তারখান বানাতি? কথা কয় না। জায়নামাজ দেয় কি জন্যে? বিছে স্বামী স্ত্রী শুয়ে থাকার জন্যে জায়নামাজ, নামাজে। তাহলে জায়নামাজ দেয় যে উদ্দেশ্যের দ্বারা বিছাইয়া নামাজে দাঁড়াই গেছে 4 রাকাত। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে। 4 রাকাত পড়তে যাইয়া খুশির একটা কান্না, খুশির কান্না। কানতে কানতে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম দেখতেছে, নিয়ত করছে 4 রাকাত, পড়লো 3 রাকাত, সালাম ফিরিয়ে দিল 3 রাকাতের মাথায়। লুকমা দেশে নাওয়াইতা বিল্লি আরবা ওয়া সাল্লাম তাআলা সালিসি রাকা। এ আইয়ুব, তুমি 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলে, ঘটনা কি? উনি হতভম্ব হয়ে গেছে। তাই আল্লাহ উপর থেকে জিবরাইলকে বলে, হ্যাঁ জিবরাইল, তুমি লুকমা দাও কে? তুমি কি ওনার নামাজের সাথী? নামাজের বাইরের লোক নামাজের ভিতরের লোকটা লুকমা দিতে পারে, তুমি না ওনার সাথে নামাজ পড়তেছ না, তুমি বাইরে লুকমা দাও কে? কয় জানলাম, আমি তো জানি যে 4 রাকাতের নিয়ত করলো, তা 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে কি না কবে আমি ছাড়া? কয় তোমার কোয়া লাগবে না, 3 রাকাতই যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। 3 রাকাতই যথেষ্ট। আমার আইবের এই 3 রাকাত কান্নাকাটির ভিতর দিয়ে 3 রাকাত, ওই 3 রাকাতই 3 রাকাত, 4 রাকাত পড়া লাগবে না। এবং এই 3 রাকাত আমার কাছে এত ভালো লেগেছে, সালাতুল শুকর, নিয়ামতের প্রতিদানে শুকর আদায় করো। নিয়ামতের প্রতিদান শুকর কি দিয়ে? ইবাদত দিয়ে। কোন কি দিয়া? বলেন কি দিয়া? নিয়ামতের প্রতিদান শুকর আদায় করবে কি দিয়া? 1 নম্বরে মুখে আলহামদুলিল্লাহ, এটাও ইবাদত। 1 নম্বরে মুখে আলহামদুলিল্লাহ, এটাও। এরপরে আপনি নামাজের মাধ্যমে শুকর আদায় করেন, সদকার মাধ্যমে শুকর আদায় করেন। ছেলে পরীক্ষার রেজাল্ট ভালো করে আসছে, 5 মণ মিষ্টি নিয়ে খাওয়া দিচ্ছেন স্কুলে, সিমড়া সিমড়ি গিয়ে রাস্তায় টেনিস বলের মতো মিষ্টি করে খেয়ে বেড়াচ্ছে, শুকর আদায় করছে। বাংলাদেশকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছে, খুশি না বেজার? খুশি না বেজার? শুকর আদায় করি কি দিয়ে? কলা গাছের গলা কেটে তার গায়ে মালা দিয়ে। কি ইবাদত হলো নাকি? শুকর আদায় করে ইবাদত দিয়ে। 21শে ফেব্রুয়ারিতে শুকর আদায় করো, নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ইবাদত করো। যারা আমাদের দেশে ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়ে গেছে, তাদের শাহাদাতের জন্য দোয়া করো, তাদের মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াও, ইবাদতের মাধ্যমে শুকর আদায় করো। কথা বলেন ঠিক ঠিক না? সুন্দর একটা ঘর দেন, ঘরটা দিয়েই আপনি গাজীর গান দেন, ভালো একটা ঘর দেশে একটা গাজীর গান দিয়ে শুকর আদায় হচ্ছে। জুতোর বাড়ি খাওয়া, দোকান দেশ, ব্যবসা বাণিজ্য কেন্দ্র করছো, ইবাদত করে, ইবাদতের মাধ্যমে শুকর আদায়। আইয়ুব আলাইহিস সালাম যায় নামাজ পড়ে 4 রাকাতে দাঁড়াই গেছে, 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। আল্লাহ কয় 3 রাকাতই যথেষ্ট। এই 3 রাকাত আমার কাছে এত ভালো লাগছে যে কিয়ামত পর্যন্ত 3 রাকাতকে জিন্দা রাখবো। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই 3 রাকাত মাগরিবের রক্ত ফরজ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ মাগরিবে 3 রাকাত পড়বে, আমার আইয়ুবের আমল নামায় এই 3 রাকাতের সব যাইতে থাকবে। ইবাদতে জারিয়া, ইবাদতে জারিয়া। আমি আপনি নামাজ পড়ি, আইয়ুব আলাইহিস সালাম পাইতে থাকে, কি কায়দা। আর আমি আপনি তো করারই, নিজেই হরি না, তার জারি আবার কি। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আর আমিন। যে মহিলাটা খেদমত করলেন, আমার মা বোনরা, যে মহিলাটা খেদমত করলেন 18 বছর, এরপরে উনি আসছেন সন্ধ্যার পরে, উনি আইয়ুব আলাইহিস সালামের এই সম্পূর্ণ কর্মকর্ম তসবিহ তাহলিল সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে উনি যায় নামাজে বসে তসবিহ তাহলিল করতেছে। এর মধ্যে রহিমা আইসা উকি মারে দেখে যে ঘরে স্বামী নেই, সুঠম বডির অধিকারী এক পুরুষ বসা।
দেখি আচানক আচমকা খেয়ে বলতে, মানান তা আপনি কে? কয় কেন তুমি চেনছো না? কয় আপনি কে? এটা তো আমার স্বামীর ঘর, আমার স্বামীর আমি একটু আগে রেখে গেছে, এটা পোকার বাসা, এটা কঙ্কাল। আমার স্বামীরে কি বাঘবালুকে খেয়ে ফেলাইছে, শিয়াল কুত্তায় খেয়ে ফেলাইছে, এরপরে আপনি এসে জায়গা দখল করছেন। তাই বলেছিলাম, বলতেছে তুমি রহিমা? বলে জি। তা আমি তো তোমার স্বামী আইয়ুব। কয় ভাই মিথ্যে কথা বলেন না, আমি সন্ধ্যার আগে দেখে গেছি যে হালাত আর এখন এই হালাত, এটা কি? আপনি অন্য কেউ হবেন। পাশে ঘুরতেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি কি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালামের চেহারা মনে আছে? এই 18 বছরের আগে কেমন ছিল? 18 বছর ধরে তো ভুলি যার কথা। তো কয় আছে কিছু কিছু। কয় তুমি উকি মেরে দেখো। আইয়ুব আলাইহিস সালামের কপালের এখানে এক গোছ চুল সাদা ছিল, সেই সাদা চুল গোছ সেই অবস্থায় আছে, তৈরি হয়ে গেছে। উকি মেরে দেখে সেইটুক আছে। কয় যে হ্যাঁ মিলছে। আস্তে আস্তে একটা একটা করে মিল হচ্ছে, তারপরে কাছে আসছে, বিস্তারিত জানলেন। এরপরে বললেন আপনি কি দিয়ে শুকর আদায় করছেন? আমি 3 রাকাত নামাজ দিয়ে শুকর আদায় করছি। তাই আমিও পড়বো। উনিও 3 রাকাত নামাজ পড়লেন। কিয়ামত পর্যন্ত আমার মা বোনরা, আমরা যারা নামাজ পড়বো, হযরত রহিমা আলাইহিস সালামের মাগরিবের 3 রাকাতের সব উনিও পাইতে থাকবে। বলতে চাইছি ওই কথাটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। কেমন পরীক্ষা? এর 100 ভাগের 1 ভাগ পরীক্ষা মালি পরীক্ষা, সন্তান হারায় যার পরীক্ষা, স্ত্রী হারায় যার পরীক্ষা, দেহটাকে পুকার বাসা করে ফেললো, 18 বছর পচান দিল। আমরা হলে কি কইতাম? কোন হুজুরি যদি এরকম বিপদ হয়, আরে হুজুর দেখলি কি হয়েছে, কোন কোন জায়গা যেন আকাম করা রয়েছে, ধরছে আল্লাহ সময় মতো। কয় কি কয় না? অথচ হাদিস আছে কি, আসাদুন্নাসে বালার আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন নবী রাসূলরা, এরপরে যারা বুজুর্গ দিনদার বেশি তাদেরকে ওইরকম পরীক্ষা, তারপরে যারা এমন করে শেষ ফিনিশিং যারা কাফের, তাদের কোনো পরীক্ষা দুনিয়ায় নাই। আর দুনিয়া মাজরাত, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাত, আর জান্নাত হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত বলা হয় জান্নাতের ভিতরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। দেখেন দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাতি, তারা মুখে যা বলে তাও পায়, মনে যা ভাবে তাও পায়। তারা যে অস্ত্র বানাইতে চায় তাই পারে, যে যন্ত্র বানাইতে চায় তাই পারে। আমরা মুসলমানরা কিচ্ছু পারি না, তারা আমাদেরকে মারি সাফ করে যাচ্ছে, আমরা খালি মার খেয়েই যাচ্ছি। আমাদের সম্পদ তারা লুটে নিয়ে যাচ্ছে, আমরা তাদের কাছে মুনাজাত পাতি, আমরা তাদের কাছে ভিক্ষা খয়রাত করি। আমাদের জন্য দুনিয়াটা জেলখানা, আমরা যা চাই তা পাই না। আমাদের ছেলে মেয়ে সুন্দর হয় না, তাদের ছেলে মেয়ে সুন্দর হয়। আমাদের দালান কোঠা হয় না, তাদের দালান কোঠা হয়। আমাদের গাড়ি বাড়ি হয় না, তাদের গাড়ি বাড়ি হয়। আমাদের জন্য জাহান্নাম, আমরা যা চাবো তা পাবো না, ওরা যা চাবে তা পাবে, আমরা যা চাবো তা পাবো। এ পাওয়ার জন্য একটা জায়গা আছে, সেইটা হলো আখিরাতের জান্নাত। কথা বলেন ঠিক ঠিক না? দুনিয়া কিছুক্ষণের জন্য না পাইলে কিছু আসে যায় কথা কন না কে? আপনারা ঢাকা যান, কোন জায়গার থেকে গাড়িতে ওঠেন? আর যশোরের থেকে, নিউ মার্কেটের থেকে গাড়িতে ওঠেন, যাই কতক্ষণ পরে গাড়ি যদি 2 দিন আগে বা 1 দিন আগে বা 2-4 ঘন্টা আগে টিকিট কাটেন, টিকিটের পিছনে লেখা থাকে যে গাড়ি ছাড়ার নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে কাউন্টারে উপস্থিত থাকিতে বাধ্য থাকিবে, ঠিক না? তো 15 মিনিট, কয় মিনিট? 15 মিনিট আগে গেছেন, এই 15 মিনিট আগে মাসে 2 বার ঢাকা যান, 15 মিনিট করে ওই জায়গায় থাকা লাগে। পেশাবও আসতে পারে, একটু বসতেও মনে কইতে পারে, সময় সময় ক্লান্তি লাগে, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। তো যত বড় লোক হন না কেন, যত ধনী মানুষই হন না কেন, মাসে 2 বার ঢাকা যাওয়ার জন্যে যশোর খাজুরান মোড়ে যাইয়া, যশোর নিউ মার্কেট মোড়ে যাইয়া ওই জায়গা গাড়িতে উঠবেন, 15 মিনিট অপেক্ষা করা লাগে। এর জন্য কি ও জায়গা বড় লোকরা আলাদা একটা সুন্দর এসি রুম বানায়, সোফা সেট করে, পাকা বাথরুম বানায়? কিছু করে না, পেশাবাস্তি বাসের তলে যে বসে যায়, পুরনটি রাকের তলে, দোকানের কোনাকানায় যে বসে পড়ে, বেশি বসার প্রয়োজন হলে ভাষার তলে ব্যাগটা তুই বসে পড়ে, স্যান্ডেল জুতো বাসার নিচে দিয়ে বসে। 15 মিনিট, কয় মিনিট? 15 মিনিট। 15 মিনিট যেমনি সেমনি কেটে যাবে। আমি বিল্ডিং বানাবো যে জায়গায় 60 বছর থাকবো, সে জায়গার জন্য। আমি বিল্ডিং বানাবো সেখানে যেখানে আমি, আমার পরে ছেলে মেয়ে, আমার নাতি নাতনি থাকবে, সে জায়গার জন্য। আমি এই কাউন্টারে 15 মিনিটের জন্য বিল্ডিং বানাবো না, এখানে বাথরুম বানাবো না, এখানে আমি সোফা সেট করবো না, এ জায়গায় কিছুই করবো না, মাত্র 15 মিনিট। আরে দোস্ত, আমার জান্নাতের সুখ শান্তির মূল জায়গা আমার জান্নাত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার জিন্দেগি একেবারে কিছুক্ষণ,
একেবারে ক্ষণস্থায়ী। পরীক্ষা নিরীক্ষা যা করে মালিক আমি সর্বাবস্থায় মাথা পেতে নিতে রাজি। আল্লাহ আমারে মেরে খুশি থাকলে আমি মরতে রাজি, না খাওয়ায় খুশি আমি না খেয়ে থাকবো, না পড়ায় খুশি আমি না পড়ে থাকবো, কাফেরের কাছে পরাজয় করায় খুশি থাকে তা তো আমি খুশি থাকবো। কথা বলেন ঠিক ঠিক না? আমার জয়ের একটা দিন আছে, আমার বিজয়ের একটা দিন আছে, সেই দিন প্রমাণ হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবার রাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে বোঝা যাবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়ায় অন্ধকারের মধ্যে আছো, হে কাফের মুশরিক গুনাসরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমানরা, তোমরা দুনিয়ায় অন্ধকারের মধ্যে বইসা, অন্ধকারের ভিতরে গাধার পিঠে বইসা, তোমরা ঘোড়ার পিঠে বসে বসো বুঝে বিদা বলে এই বলে তুমি বলিয়া উড়াইতেছো। অরিজিনাল তুমি গাধার পিঠে বসে আছো, আর কলেমা পড়া মুসলমান যারা এরাই আসলে ঘোড়ার পিঠে বসে আছে। চক্ষু বন্ধ করে কবরে যাবা, মর্দ মারা সরবাসার দার খাবেদা গাছতে বেদার আকে ইউরাতা আজজাহা। দুনিয়ায় যতক্ষণ আছি আমি ঘুমের মধ্যে আছি, চক্ষু বন্ধ করে কবর যাব, তখন আমার চোখ খুলবে, আমি সজাগ হব, আমি মুনকার নাকির দেখতে পারবো, কিরামান কাতিবিন দেখতে পারবো, জান্নাত জাহান্নাম দেখতে পারবো, সব আমার কবরে যাওয়ার পরে দেখা যাবে। আরে কাফের তুইও দেখতে পারবি মরার পরে, এ ইহুদ নাসারা তুইও দেখতে পারবি, ইনশাআল্লাহ কলেমা পড়া মুসলমানও দেখতে পারবে। ওই দিন প্রমাণ হবে ঘোড়ার পিঠে বসা কে আর গাধার পিঠে বসা কে। 15 মিনিটের সুখ শান্তি উপভোগ করে গেছিস, অনাদি অনন্তকাল পড় ইনশাআল্লাহ। কলেমা পড়া মুসলমান, কলেমা পড়া মুসলমান। আরে সবচাইতে বড় কথা হলো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। চেষ্টা করবেন, দোয়া করবেন, মুনাজাত করবেন যে আপনার মরণের সময় শেষ কলেমাটা হোক লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে। কাল সকালে কবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগামীকাল বলবেন একটু কন, এই পাশালারা কই নেই, সবাই একসাথে। এটা আমার সিস্টেম না, আমি ইয়া বলানোর জন্য অত পাগলামি করি না, কিন্তু কেন বলবো না? একবার সুবহানাল্লাহ বলবেন আর বিশাল জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে যাবে। আপনার গাছ লাগানো হোক, দুনিয়ায় 10টা আম গাছ লাগাইলে তাতে আম হলিদি খুশিতে, তা জান্নাতের মধ্যে গাছ লাগাইলে ফল হলিবারা খুশি লাগবে না? তা আপনার গাছে যদি ফল হয় আর আপনার বাড়ি গেলে আমার তো দুটি খাতি তো দেবেন কমপক্ষে। এই জন্যই সাইদি সুদে সুবহানাল্লাহর গাছ লাগাই। কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা সর্বকালে নবী রসুলদের পরীক্ষা করেন। তো সবচেয়ে আমাদের নবী বাদে, আরে কইতে গেলে বহু সব কিছু বলা লাগবে, সব তো পারা যাবে না। তো মাঝে বলে নেই, ওই যেই মহিলা আইব আলাইহিস সালামরে এত খেদমত করছে, উনি কোনো 14 ফ্যামিলির মাইয়ে না। বৃষ্টি গুড়ি গুড়ি নোটক বাটুসকুত কথা হবে না, পরীক্ষার জায়গা দেখি কিরা পয়সা থাকতে পারে। ফেল তার কালাই তো আর যাচ্ছি না, শীত তো আর লাগতেছে না, ভালো ওই ঠান্ডা হয়ে বাড়ি যাই। রেডি রেডি রেডি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহু আকবার। যেই মহিলা আইয়ুব আলাইহিস সালাম রে 18 বছর এই পোকার বাসাটা কোলে করে বয়ে নিয়ে মুখের মধ্যে জিহ্বা ঢুকাই দিয়ে খানা খাওয়াইছে, ওই মহিলার বংশ পরিচয়টা শুনবেন। ওই মহিলার বংশের প্রথম মানুষটা যিনি, তিনি 30টা পরীক্ষার সম্মুখীন হয়েছে। কয়টা? আল্লাহ কয় দিবতালা ইব্রাহিম রাব্বুহু, প্রথম মানুষটা ইব্রাহিম আলাইহিস সালাম। তার আগে মানুষ ছিল না তা না, এই পরীক্ষা শুরু হয়েছে ওই ফ্যামিলির প্রথম যে মানুষটার থেকে, সেই মানুষটার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। 1 নম্বর ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ছেলে মানসা আলাইহিস সালাম, মানসা আলাইহিস সালামের মেয়ের নাম রহিমা আলাইহিস সালাম। এই রহিমা হলো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। আজকের মাহফিলের পর আল্লাহ সন্তুষ্ট হয়েছে, বৃষ্টি দেশে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলটা কি, এক মহিলা আমারে ফোন দিয়েছে, আপনাকে যশোরে ভাষা আরো মহিলা মনে একেবারেই সাধারণ পাবলিক, কি যে কয় তা আমি নিজেও বুঝতে পারতেছি না। কয় লাস্টে বুঝলাম যে উনি মান্নত করছে, উনার ছেলে আর উনার ভাসুর না দেবরের ছেলে দুইটারে মাদ্রাসায় দিয়ে নিয়ত করছে, যদি আমি এই দুটি আলেম হয়, হাফেজ আলেম হয়, তাহলে আমি একটা মাহফিল দেবো, আপনার এই দিয়ে আমার এই দিয়ে বলে মাহফিল দেবে। তা সেই দুইটার একটা আলেম হয়েছে আর ওনারটা হাফেজ হইয়া কত দূর পড়ে রুহুল আমিন এই বাদ দিয়েছে। তারপরে
তারপরে মহিলা সে মান্যত পুরো করার জন্য, আমি বলি সিজনে তো সময় নেই, কয় হুজুর আমার মান্যতটা পুরো করার জন্য যে দিন সময় পান। আমি কই যে জুন মাসের 13 তারিখ, কয় তাও হবে। সেইভাবে হলো মাহফিল দেয়া। তো মহিলাটা বড় মানে সাদা, মানে সাদা সিধে মানুষ। এই সাদা মানুষটার সাদা দিলের ওসিলায় হতে পারে আল্লাহ তাআলা কবুল করেছেন আপনাদের মাহফিলকে। এজন্য আল্লাহ রহমতের বৃষ্টির নমুনা পাঠাইতেছে, বলেন আলহামদুলিল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে নবী জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, আল্লাহ যদি কোনো মানুষের পর খুশি আল্লাহ কি করে? কয় যে বৃষ্টি দান করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওই মানুষটার পর খুশি হয়ে বৃষ্টি দান করে। এই মহিলাটার এই সাদা দেলির কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে বৃষ্টি দিতে পারে, বলেন আলহামদুলিল্লাহ। ওই লোকটার পর যদি আল্লাহ আরো খুশি হয়ে কি দেয়? কয় আল্লাহ তার একটা মাইয়ে দেয়। লোকটার পর আরো বেশি খুশি হলে আল্লাহ মেয়ে দেয়। যদি মাইয়ে হওয়ার বয়স থাকে, না হলে তো, না থাকলে তো দেবে না। তারপরে যদি লোকটার পর আরো বেশি খুশি হয় কি দেয়? ওর বাড়ি মেহমান পাঠায় দেয়। তো তার ওসিলায় তো আমরা মেহমান আসছি। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 30টা পরীক্ষা নেছে। তার ভিতরে একটা পরীক্ষা হলো জিলহজ মাসের 10 তারিখে সন্তান জবাইয়ের পরীক্ষা। বলেন ঠিক কি ঠিক না? আমাদের সন্তান জবাই করা লাগবে না, আমাদের নিজের গৃহপালিত পশু অথবা কিনা পশু এইটা কুরবানি করলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে আজরে কাসীর দিয়েছেন, যেভাবে নেকি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন।